আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের ফিল্ড ট্রিপ অধ্যায়ের নবম সেশন দেখব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। গত সেশনে একটা বস্তুর বিভব শক্তি নির্ণয়ের সময় বস্তুকে ওপরে তুলেছিলে। এখন যদি বস্তুটিকে নিচের দিকে পড়তে দেওয়া হয় তাহলে কি হবে? বুঝতেই পারছো, সেটি যত উপর থেকে পড়বে ভূমিতে এসে তত জোরে আছড়ে পড়বে। একটা পরীক্ষা করেই দেখো না। এক বালতি পানি নাও, এবার এক টুকরো ইট অথবা পাথর 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট এভাবে বিভিন্ন উচ্চতা থেকে ফেলে দিয়ে দেখো কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পানি ছিটকে পড়ে। তাহলে আমরা উপরে দেখতে পেলাম যে সেটি যত উপর থেকে পড়বে ভূমিতে এসে তত জোরে আছড়ে পড়বে। তাহলে এখানে বোঝা যাচ্ছে 5 ফুট উঁচু থেকে যে ইট বা পাথরটি আমি ফেলে দেব সেটি দ্বারা বালতির পানি সবচেয়ে বেশি ছিটকে যাবে। তো উত্তরটা দেখে নাও, এক টুকরো ইট বা পাথর 5 ফুট উচ্চতা থেকে ফেললে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পানি ছিটকে পড়বে। আশা করি এই কোশ্চেনটার আনসার বুঝতে পেরেছো। পরবর্তী কাজে চলে যাই। আমরা 3টি অঙ্ক করব। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, উপরে তুললে তো বিভব শক্তি জমা হয়, সেটি কিভাবে নিচের দিকে পানি ছিটকিয়ে ফেলেছে। এবার চলো তাহলে গতিশক্তি কিভাবে পরিমাণ করে তা জেনে নিয়ে এর উত্তরটা খুঁজি। অনুসন্ধানী পাঠ বই থেকে গতিশক্তি অংশটুকু ভালোভাবে পড়ে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নাও। কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জিজ্ঞাসা করে ধারণা স্পষ্ট করে নাও। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ডব্লিউ ইকুয়াল mgh পরিমাণ কাজটুকু, এটা হচ্ছে বিভব শক্তি। এম ভরের ওই ইট বা পাথরের টুকরোর ভেতর হাফ mv স্কয়ার পরিমাণ গতিশক্তি সৃষ্টি হয়েছে, অর্থাৎ কাজ করা হলে সেটি নষ্ট হয় না, সেটি শক্তি সৃষ্টি করে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো গতিশক্তি বেগের বর্গের ওপর নির্ভর করে, অর্থাৎ এই যে দেখো হাফ mv স্কয়ার আছে, তাহলে গতিশক্তি এটা এটা বেগ বেগ হচ্ছে ভি, দেখো ভি এর ওপর স্কয়ার আছে, তার মানে এটা বেগের বর্গ। তাহলে গতিশক্তি বেগের বর্গের ওপর নির্ভর করতেছে, অর্থাৎ বেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে গতিশক্তি বেড়ে 4 গুণ হবে। বিষয়টা এরকম, হাফ এম ভি এর মান যদি 2 হয় তাহলে কত হবে? এই যে 2 দুগুণে 4 হবে, তাই না? 4 গুণ হয়ে যাবে। এজন্য বেশি বেগে যানবাহনে চালালে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়। অনুসন্ধানী পাঠ বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটাকে একটু ভালো করে চোখ বুলাও, নিজের সমাধান করার চেষ্টা করো। এখন খেয়াল করো, এখানে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক ধরনের শক্তি কেবল অন্য ধরনের শক্তিতে বদলাতে পারে, এটাকে বলে শক্তির নিত্যতা। তুমি যে পাথরটির সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করেছিলে সেটিকে যখন নিচের দিকে পড়তে দিয়েছো তখন বিভব শক্তি কমতে শুরু করেছে আর গতিশক্তি বাড়তে শুরু করেছে। একবারে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বিভব শক্তি শূন্য হয়ে গেছে আর গতিশক্তি সর্বোচ্চ হয়ে গেছে। অবশ্য কিছু শক্তির অপচয় হয়েছে, বাতাসের বাধা আছে, তারপর ভূমিতে ধাক্কা খেয়ে তাপ ও শব্দ শক্তিতে হিসেবে, সেসবের ক্ষেত্রে শক্তিকে আমরা আপাতত বিবেচনায় আনবো না। এখন এখানে বলছে অনুসন্ধানী পাঠ বইয়ে জেনেছো শক্তির নিত্যতা অনুযায়ী mgh ইকুয়াল হাফ mv স্কয়ার। এই তত্ত্ব ব্যবহার করে তোমার খাতায় নিচের সমস্যাগুলোর গাণিতিক সমাধান করার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা চলো আমরা এই 1 নম্বরটা দেখে ফেলি। প্রথমে এখানে বলছে 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। তো শিক্ষার্থীরা আমরা এটির সলভ দেখে ফেলি। তার আগে বলে নিতে চাই, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তাহলে সমাধানটা দেখে ফেলি। এখানে খেয়াল করো, সমাধান হিসেবে লেখা হয়েছে 1 নম্বরের, আমরা জানি mgh ইকুয়াল হাফ mv স্কয়ার। আমরা একটু আগেই সূত্র দেখলাম যে এইটা দ্বারাই সলিউশন করতে হবে। এখানে দেখো 10 কেজি দেওয়া আছে, এটা হচ্ছে বস্তুর ভর m সমান 10 কেজি। তারপর 100 মিটার পার সেকেন্ড এত বেগে, অর্থাৎ বস্তুর বেগ v সমান 100 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে বলছে যে এটা কত উপরে উঠবে, অর্থাৎ উচ্চতা বের করতে হবে আমাদের। উচ্চতা h সমান হোয়াট দিয়েছি আমরা, যেহেতু উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি mgh ইকুয়াল হাফ mv স্কয়ার, উভয় পাশ থেকে আমরা
এই যে এম এম ক্যান্সেল করে দিতে পারি, কেননা এই এম যদি ডান পাশে যায় এটা ভাগ হয়ে যাবে, ওপরের এম নিচের এম কেটে যাবে। তো তার আগে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকলো জিএইচ, এটা নেমে গেল। তারপর থাকলো হচ্ছে হাফ ভি স্কোয়ার, সেটাও নেমে গেল। এখানে যেহেতু এইচ এর মান বের করব, এইচ কে রেখে আমি জি কে ডান পাশে পার করে দেব। যে গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে। দেখো এখানে কিন্তু ভি স্কোয়ার কিন্তু উপরের জিনিস, উপরেই আছে। তারপর জি কিন্তু ডান পাশে এলে ভাগ হবে। ভাগ হলে এই যে 2 কিন্তু নিচে আছে, তাহলে 2 এর সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইচ সমান ভি স্কোয়ার বাই 2জি। এখন ভি এর মান 100, তো 100 স্কোয়ার দেওয়া হয়েছে এখানে। তারপর 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা অভিকর্ষ ত্বরণের মান, এটা মুখস্থ রাখবা। তো এখন আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব। 100 স্কোয়ারকে যদি এরকম করে ভাগ করা যায়, 100 স্কোয়ার, তাকে ভাগ করতে হবে 2 গুণ 9.8 দিয়ে। তো ব্র্যাকেট শুরু, 2 ইন্টু 9.8। তো ইকুয়াল প্রেস করলাম, এসডি। দেখো 510.2 পৌনপুনিক উপরে আছে, তো 2 দেওয়া যায়, 510.2। দেখো এইচ এর মান 510.2 মিটার। তাহলে অতএব বস্তুটি 510.2 মিটার উচ্চতায় উঠবে। এখন আমরা পরবর্তী কাজে চলে যাব। 2 নম্বর, 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে? তো শিক্ষার্থীরা, এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জেনে থাকি যে হচ্ছে মাঝামাঝি দূরত্বে গতিশক্তি ও বিভব শক্তি সমান হয়, অর্থাৎ অর্ধেক উচ্চতায়। তো সেভাবে আমরা প্রশ্নটা সলভ করতে পারি। এখানে আমাদের ভর ইউজ না করলেও চলছে। খেয়াল করো 2 নম্বরের সমাধান। এখানে বস্তু যত উচ্চতায় উঠবে তার অর্ধেক উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এখানে বস্তুর ভর m সমান 5 কেজি, বস্তুর আদি বেগ দেখো এটা হচ্ছে আদি বেগ, ঠিক আছে। একটা বস্তুকে এত বেগে উপরের দিকে ছুড়ে দিল, এটা আদি বেগ, মানে হচ্ছে শুরুর বেগ। আদি বেগ ইউ সমান 50 মিটার পার সেকেন্ড। তো শেষে কোনো আর বেগ ছিল না, আমরা দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে। শেষ বেগ ভি সমান 0। আমাদের বলছে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, তাহলে উচ্চতা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখেছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2জিএইচ। এখানে কিন্তু মাইনাস দেওয়ার কারণ এইটাই, এখানে দেখো উপরের দিকে কিন্তু বস্তুটা ছুড়ে দেওয়া হয়েছে। উপরের দিকে ছুড়ে দিলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে, এই কারণে আমরা এখানে মাইনাস দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ভি এর মান 0, তারপর ইউ এর মান হচ্ছে কত, এখানে 50। তো 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর এইচ এর মান নেই, এইচ এর মান বের করব। তো এই যে 50 স্কোয়ার আমরা ডান পাশেই রেখে দিলাম। তারপর 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, এটা কিন্তু পুরোটা যদি একটা জিনিস ধরো, এটা বিয়োগ অবস্থায় আছে, এটা বাম পাশে নিলে এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এত দূর পর্যন্ত ক্লিয়ার তোমাদের। এখানে আমরা এইচ এর মান বের করব, তাই 2 ইন্টু 9.8 এটা একসাথে গুণ করব। 2 ইন্টু 9 পয়েন্ট মানে হচ্ছে 19.6। এটা ডান পাশে পার করে দিলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কার নিচে, 50 স্কোয়ারের নিচে। 50 স্কোয়ার মানে হচ্ছে 50 গুণ 50, তার মানে হচ্ছে 2500। তার নিচে 19.6 ভাগ হয়ে গেল। তো এটাকে যদি ভাগ করে 127.55 পেয়ে যাবা। তাহলে আমি বললাম যে বস্তু যত উচ্চতায় উঠবে এত উচ্চতায় কিন্তু উঠলো, তার অর্ধেক উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তাহলে 127.55 এর অর্ধেক উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তাহলে গতিশক্তি স্থিতিশক্তি একই জিনিস, এটা বিভব শক্তিও বলতে পারো, ঠিক আছে। গতিশক্তি ও স্থিতিশক্তি, এটা বিভব শক্তিও বলতে পারো। গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে 127.55 এর অর্ধেক উচ্চতায়। 2 দিয়ে ভাগ করা হয়েছে, অর্ধেক হয়ে গেল 63.775 এত মিটার উচ্চতায়। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো এখন। 3 নম্বর বলছে এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। এখানে এ কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না আমরা, তো চিত্রটা একটু আমরা নিজের মতো করে মডিফাই করে তারপর সলিউশন করব। এই পুরোটার উচ্চতা কত, এটা আমরা 200 মিটার ধরে নিলাম, ঠিক আছে। এটা ধরে নিয়ে করতে হবে যেহেতু আমাদের কোনো ডেটা দেওয়া নেই এখানে। তাহলে এ বস্তুটা এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এটা পুরোটা আমরা 200 মিটার ধরে নিয়েছি। তাহলে বলছে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। তো চলো আমরা 200 মিটার ধরেই অঙ্কটা সলভ করব। এখানে খেয়াল করো উচ্চতা এইচ সমান 200 মিটার, এটা ধরে।
অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা জেনে থাকি আমরা। বেগের মান নির্ণয় করতে হবে। আমরা জানি mgh ইকুয়াল হাফ mv স্কয়ার, উভয় পাশ থেকে m কেটে যায়, থাকে হচ্ছে আচ্ছা ডান পাশে কি আছে, হাফ mv স্কয়ার আছে না, এটা আমি বাম পাশে নিলাম, সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে আর বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম, এতে চিহ্নের পরিবর্তন হবে না। তো ভি স্কয়ার আমরা রেখে দিলাম, যেহেতু ভি এর মান নির্ণয় করতে হবে। এই যে 2 কিন্তু ভাগ অবস্থায় আছে নিচে, তাহলে ডান পাশে গেলে গুণ হবে, জি এইচ এর সাথে 2 গুণ হয়ে গেল। ভি এর মান বের করব, তাই এই যে এই স্কয়ারটা রাখা যাবে না, স্কয়ারটা ডান পাশে পার করে দিলে এটা রুট হয়ে যায়, দেখতে পাচ্ছ। এখন মানগুলো বসালেই হবে। রুট ওভার 2 ইন্টু জি এর মান বসালাম 9.8, এইচ এর মান ধরে নিয়ে 200 বসালাম। তো এটা যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে পাবা, আচ্ছা এটা আমি ক্যালকুলেশন করে দিই, রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 200, এখানে এসডি 62 দশমিকের পর 2 ঘর নেব, 3 ঘরটা খেয়াল করতে হবে, তৃতীয় ঘরটা 4-এর চাইতে বড় হলে দশমিকের পরের ভ্যালুটার সাথে 1 যোগ করা যায়। তৃতীয় ঘরটা 4-এর বেশি, তাই দশমিকের ভ্যালু পরের ভ্যালু 60 আছে, 61 হয়ে যাবে। তো এত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে দশম সেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।